আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নড়াইল কিচেনস অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন, আজ আমি বিলের শোল মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। দুইটা শোল মাছ আমি কেটে নিয়েছি, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে মাছের কিছুটা ডিম হয়েছে, ডিমগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে। এখন দেখুন, আমি কড়াইয়ে তেল এবং পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিয়েছি। এটা দিয়ে তরকারিটা আমি ফোড়ন দিব। ফোড়ন দিলে তরকারিটা খেতে খুবই সুস্বাদু হবে। পেঁয়াজ রসুনটা আমি ভেজে লাল করে নিয়েছি ব্রেস্তার মতো, আর এর ভিতর কিছুটা জিরাও দিয়ে দিয়েছি। এগুলো বেটে নিয়ে আমি তরকারিটা নামানোর আগে দিয়ে দিব। আর কিছুটা শোল মাছ আমি ভেজে নিচ্ছি, অনেকে কাঁচা মাছ খায় না, কষাই দিয়ে নিলে। আর বাকিগুলো আমি কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন এবং জিরা বাটা দিয়ে দিয়েছি। এখন কাঁচা মরিচ দিয়ে মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়ে পানি দিয়েছি, আর তারপর ভাজা মাছগুলো ঢেলে দিয়ে এটাকেও সুন্দরভাবে কষিয়ে নিব। আর বিলের তাজা মাছ খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। যে মাছগুলো কষিয়ে নিয়ে আমি এটা আলাদা করে নিয়েছি, তা না হলে ভেঙে যাবে। এখন ওই কড়াইয়ের ভিতরে আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি, সাদা তেল। কাঁচামরিচ দিয়েছি, গ্রামের রান্না বেশিরভাগ কাঁচামরিচ দিয়েই খেয়ে থাকে। এটা আমি গ্রামে এসেছি। দেখুন, কুমড়াটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এবং হলুদ দিয়ে দিব। এখানে বেশিরভাগ শুকনো মরিচ খায় না, কাঁচামরিচ দিয়েই রান্না করব। কুমড়াটাকে বেশ কিছুক্ষণ তেলে কষিয়ে নিয়ে হালকা পানি দিয়ে তারপর কষিয়ে নিব। কুমড়াটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে হালকা পানি দিয়ে। এখন মাছগুলো ঢেলে দিয়ে আর একটু সময় ঢেকে রাখবো। ঢেকে রেখে মাছটা যাতে তরকারির সাথে মিশে যায়। এরপর আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়া একটু ঝোল বেশি রাখতে হয়। মিষ্টি কুমড়ায় ঝোল বেশি রাখলে এটা ঝোলটা টেনে যায়, তার জন্য একটু ঝোলটা বেশি রাখতে হয়, পানিটা একটু বেশি দিতে হবে। মাছগুলো আমি ডুবিয়ে দিয়েছি, এখন রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এর ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ রসুন বেটে যে ফোড়নটা রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন পরিবেশনের জন্য নামিয়ে নিব।